আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন ফ্রাই। তো এইরকম একটা চিকেন ফ্রাই কিন্তু বাচ্চাদের সকালে টিফিন বক্সে কিংবা বিকালের নাস্তায় দেয়াই যেতে পারে। বাচ্চারা বড়রা সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তো একটা বল নিয়ে নিলাম আর এখানে আমি রেখে দিচ্ছি ব্রয়লার চিকেন। আর এটা কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা মুরগির কিন্তু শুধুমাত্র বুকের যে অংশটা মানে খাঁচাটা সেটা বাদ দিয়ে কিন্তু বাকি সম্পূর্ণ অংশটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু ঝালটা বেশিই দিচ্ছি। দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি রসুন বাটা, আর এখানে দিচ্ছি আদা বাটা। দিচ্ছি এখানে ভিনেগার 1 টেবিল চামচ পরিমাণ, দিচ্ছি এখানে সয়া সসটা একটু বেশি দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি ওয়েস্টার সস। তো ওয়েস্টার সসটা যদি আপনাদের বাসায় না থাকে না দিলেও কিন্তু চলবে। আমার বাসায় ছিল সেজন্য দিলাম, আর টেস্টটা খুব বেড়ে যায়। এখানে আমি দিচ্ছি টমেটো সস, কারণ বাচ্চারা কিন্তু টমেটো সসটা পছন্দ করে, আর এটা দিলে কিন্তু চিকেনটা খুব সুন্দর লাগে খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। তো আপনারা যদি পাপরিকা পাউডারটা না থাকে তাহলে এটা স্কিপ করবেন, আর আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে পারেন, এক্ষেত্রে খুব সুন্দর একটা কালার হবে। কিংবা আপনারা কিন্তু আলাদা বাড়তি কালারও ব্যবহার করতে পারেন, ফুড কালার। তো আমি আর সে সমস্ত কোনো ঝামেলাতেই যাব না, খুবই ঝটপটভাবে বানাবো, কারণ ঝটপটভাবে বানালে কিন্তু আমাদের তৈরি করতে সুবিধা হয়। আর এই অবস্থায় কিন্তু ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করার জন্য। বিশেষ করে রাত্রে করে রাখলে কিন্তু বেশি ভালো হয়। আর এরকম ম্যারিনেট করে রাখলে কিন্তু রাত্রে সকালে আমাদের কাজটাও এগিয়ে যায়। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনের লেগ পিসগুলো দিলাম, আর হাত দিয়ে এইভাবে কাজটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিভাবে চেপে চেপে আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি। এভাবে যতটা সম্ভব লাগাতে হবে চেপে চেপে। তো বাচ্চারা কিন্তু এরকম টিফিন কিন্তু খেতে বেশি বেশি পছন্দ করে। আর বিকালে চায়ের নাস্তায় যদি থাকে কিংবা অতিথি আপ্যায়নে এভাবে কিন্তু আমরা তৈরি করে কিন্তু আগের দিন রেখে দিতে পারি ফ্রিজে। এতে করে আমাদের কাজটাও কিন্তু এগিয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমরা জিপার লক ব্যাগে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। আর আসছে যে রমজান মাসেও কিন্তু আমরা এইভাবে কিন্তু তৈরি করে আমরা ইফতারের সময় কিন্তু রাখতে পারি। বাচ্চারা কিন্তু রোজা রাখে, বাচ্চারা কিন্তু এরকম একটা ইফতার যদি পায় তো খুব খুশি কিন্তু হয়ে যাবে। তো ফুটন্ত তেলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম, আর তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর অবশ্যই তেলটা ডুবো তেল লাগবে। আর চুলো রাসটা কমিয়ে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে কিন্তু চিকেনগুলো ভাজতে হবে। এর ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মচমচে হবে, আর ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হবে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাই কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে করে কিন্তু আমি বাকি সবগুলো চিকেন কিন্তু ভেজে নিব। বাকি যে চিকেন পিসগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একইভাবে কিন্তু অল্প আঁচে এপাশ ওপাশ করে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর মচমচা হয়, আর ভেতরটা পর্যন্ত ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে যায়, উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু জুসি হয়। তো আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কিভাবে আমি ঝটপটভাবে চিকেন ফ্রাই তৈরি করি। আর কেএফসি চিকেন ফ্রাইয়ের মতোই কিন্তু এটা হবে, স্বাদও কিন্তু অতুলনীয়। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। উপরটা কিন্তু ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু জুসি হবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।